প্রচণ্ড গরম মরুভূমির মধ্যে আত্মবিশ্বাস নিয়ে এগোচ্ছিল ক্রুসেডার বাহিনী। কিন্তু সালাহুদ্দিন এর আগেই পুরো মরুভূমিটাকেই তাদের জন্য ফাঁদ বানিয়ে ফেলেছিলেন। তিনি তাড়াহুড়ো করে যুদ্ধ শুরু করেননি, ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন, কারণ তিনি জানতেন মরুভূমি প্রথমে শত্রুকে দুর্বল করে দেবে। তৃষ্ণা আর আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করল ক্রুসেডার শিবিরে। আর ঠিক তখনই সালাহুদ্দিন প্রস্তুত হচ্ছিলেন ইতিহাস বদলে দেওয়া সেই আঘাতের জন্য। 1187 সালের জুলাই, হাত্তিনের জ্বলন্ত মরুভূমির নিচে সালাহুদ্দিন শুরু করলেন সেই আক্রমণ যা পুরো ক্রুসেডার রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল। ক্লান্ত ক্রুসেডার বাহিনী ঠিকমতো দাঁড়িয়েও থাকতে পারছিল না। তৃষ্ণা, গরম আর আতঙ্ক যুদ্ধ শুরুর আগেই তাদের ভেঙে দিচ্ছিল। তারপর শুরু হলো চূড়ান্ত আক্রমণ। আর সেই মুহূর্তেই হাত্তিনের যুদ্ধ ইসলামের ইতিহাসের অন্যতম মহান বিজয়ে পরিণত হল। হাত্তিনের বিজয়ের পর জেরুজালেমের পথ অবশেষে খুলে গেল। মরুভূমি জুড়ে আগুনের মতো ছড়িয়ে পড়ছিল সালাহুদ্দিনের অগ্রযাত্রার খবর। জেরুজালেমের ভেতরে আতঙ্ক বাড়তে শুরু করল। মানুষ আগের যুদ্ধগুলোর নিষ্ঠুরতা মনে করে ভয় পাচ্ছিল সামনে কি হতে যাচ্ছে। কিন্তু সালাহুদ্দিন আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, জেরুজালেম আর আগের মতো রক্তপাতের সাক্ষী হবে না। 1187 সালের সেপ্টেম্বর সালাহুদ্দিনের বাহিনী অবশেষে জেরুজালেমকে ঘিরে ফেলে। পবিত্র শহরটি যুদ্ধের ছায়ায় নীরব হয়ে দাঁড়িয়েছিল। শহরের ভেতরে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ মনে করছিল আগের সেই যুদ্ধগুলোর কথা, যখন জেরুজালেম রক্তে ভেসে গিয়েছিল। কিন্তু সালাহুদ্দিন গণহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন না। তিনি সম্মান আর দয়ার সাথে জেরুজালেম পুনরুদ্ধারের প্রস্তুতি নিচ্ছিলেন। সালাহুদ্দিনের বাহিনীর সামনে জেরুজালেম আর টিকতে পারছিল না। শহরের দেয়ালের ভেতরে ভয় আর নীরবতা ছড়িয়ে পড়েছিল প্রতিটি রাস্তায়। অনেকে অতীতের হত্যাকাণ্ডের প্রতিশোধ আশা করছিল, কিন্তু সালাহুদ্দিন বদলে পাঠালেন শান্তি আর নিরাপদে চলে যাওয়ার প্রস্তাব। বহু বছরের মধ্যে প্রথমবার জেরুজালেম দাঁড়িয়েছিল যুদ্ধ আর দয়ার মাঝখানে, আর পুরো পৃথিবী অপেক্ষা করছিল সালাহুদ্দিনের শেষ সিদ্ধান্তের জন্য। 1187 সালের অক্টোবর, সপ্তাহের পর সপ্তাহ অবরোধের পর অবশেষে জেরুজালেম আত্মসমর্পণ করল সালাহুদ্দিন আইয়ুবীর কাছে। জেরুজালেমের মানুষ ভেবেছিল এবার গণহত্যা শুরু হবে, কিন্তু সালাহুদ্দিন প্রতিশোধ নিষিদ্ধ করে নিরীহ মানুষদের সুরক্ষা দিলেন। রক্তপাতের বদলে জেরুসালেম দেখেছিল দয়া আর মানবতা, আর সালাহুদ্দিন হয়ে উঠেছিলেন এমন এক কিংবদন্তি যাকে যুদ্ধের বাইরেও স্মরণ করা হয়। জেরুজালেম আত্মসমর্পণের পর হাজারো গরিব খ্রিস্টান মুক্তির জন্য প্রয়োজনীয় অর্থ দিতে পারেনি। আরও একবার আতঙ্ক ফিরে এলো। যখন সালাহুদ্দিন তাদের কষ্ট দেখলেন, তিনি অনেক বন্দীকে বিনামূল্যে মুক্তি দেওয়ার আদেশ দিলেন। শাস্তির বদলে দয়া দেখালেন। এমন দয়া দেখে শত্রুরাও অবাক হয়ে গিয়েছিল। সেদিন সালাহুদ্দিন প্রমাণ করেছিলেন আসল শক্তি নিষ্ঠুরতায় নয়, মানবতায়। যখন জেরুজালেম পতনের খবর ইউরোপে পৌঁছল, রাজ্য, গির্জা আর রাজপ্রাসাদ জুড়ে আগুনের মতো ছড়িয়ে পড়ল আতঙ্ক। সেই রাতে পুরো ইউরোপে একটি নামই বারবার উচ্চারিত হচ্ছিল, সালাহুদ্দিন, যে যোদ্ধা সেনাবাহিনীকে হারিয়েছে কিন্তু দুর্বলদের প্রতি দয়া দেখিয়েছে। জেরুজালেমের পতন পুরো পৃথিবীকে বদলে দিয়েছিল। আর খুব শীঘ্রই ইউরোপ প্রস্তুতি নিতে শুরু করল আরও বড় এক ক্রুসেডের।